আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, যে ভিডিওটা দেখলে আপনারা একদম চমকে যাবেন। শিয়ালদা নামখানা লোকালে মহিলা কামরায় টিকিট পরীক্ষক সেজে বসে আছেন, মহিলাদের সিট দখল করে। মহিলারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদ করার কারণে হুমকি দিচ্ছেন, বলছেন যান জিআরপি ডেকে নিয়ে আসুন, যান যেখানে খুশি ডেকে নিয়ে আসুন, আমি বসে আছি বুক ফুলিয়ে। ভাবুন তো, মহিলা কামরায়, আমরা তো বলছি যে নারী সুরক্ষার কথা, একজন নিজেকে চেকার পরিচয় দিয়ে সে কিভাবে মহিলাদের সিট দখল করে বসে থাকতে পারেন? চেকারের কাজ তো টিকিট চেক করা। সে মহিলা যতই সে রেলের স্টাফ হোক না কেন, আইন তো কারোর জন্য আলাদা নয়। স্পষ্টভাবে নির্দেশ রয়েছে যে মহিলা কামরায়, দেখবেন লেখা থাকে অনলি ফর উমেন। মহিলা কামরায় কোনো পুরুষের ওঠা নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ রয়েছে মানে ধরুন বিপদে পড়ে যদি কোনো মানুষ ওঠে, সেই মানুষ যদি ওঠে সেটাতে আমাদের কোনো আপত্তি থাকে না। মহিলাদের উচিত তাদেরকে মানে সহযোগিতা করা। কিন্তু এখানে নিজেকে পরিচয় দিচ্ছেন আমি চেকার, বলছেন জিআরপিকে ডেকে নিয়ে আসুন, যেখানে অভিযোগ করার করুন, ফেসবুকে জানান। উনি উঠবেন না, ঠিক আছে উনি উঠবেন না, কিন্তু তারপরে মেয়েদের এরকম হুমকি মহিলা কামরায়। কোথায় পুলিশ, কোথায় জিআরপি, কোথায় আরপিএফ? সব স্টেশন থেকে তো হকার তুলে দিচ্ছেন, সব স্টেশন থেকে হকার তুলছেন বুলডোজার চালিয়ে। রেল পুলিশ, রাজ্য পুলিশ সব উপস্থিত থেকে। তো এবার যখন মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, তখন কোথায় পুলিশ? আচ্ছা, আগে আপনারা ভিডিওটা দেখুন। ভিডিওটাতে আপনারা দেখুন, তারপরে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এই ভিডিওটি জোগাড় করেছেন। আপনারা দেখুন ভিডিওটি, তারপরে আমরা আমাদের কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনার আইডিটা কোথায় বলুন? আপনি যে টিটি আমরা জানবো কি করে? সেটার একটা প্রমাণ দিন। আপনাকে তো একটা আইডি প্রুফ দিতে হবে। আপনার নামটা বলুন। আপনার নামটা করুন না, আপনাকে কে বিশ্বাস করতে বলছে? আপনার যেখানে কমপ্লেন করার ফেসবুকে ছাড়া আপনি ছাড়ুন। আপনি কেন কমপ্লেন করছেন? আপনাকে কে বিশ্বাস করতে বলছে? আপনাকে আরে বাবা, তাহলে আপনি মিথ্যা কথা বলে গেলেন। আপনি জিআরপি কে কল করালে জিআরপি কে করুন, আমি জিআরপির সাথে কথা বলে নেবো। ঠিক আছে, আমি এখানে করবো। আপনি বসে আছেন, আপনি করুন। গেটে না, একজন তো বসতেই পারে, একটা ধারে বসুন, একটা ধারে বসুন। আপনি যদি বলেন আপনার শরীর খারাপ লাগছে, নিশ্চয়ই একটা জায়গায় ব্যবস্থা করে দেওয়া হবে। একটা ধারে বসুন। এভাবে মেয়েদের মাঝখানে পুরো বসে আছে, আপনি এভাবে বসে পুরো ট্রেনের টিকিট কি করে চেক করবেন? আপনি যে চেক করা শুরু করলে তাহলে তো আপনাকে হাঁটতে হবে। এখানে অনেকেই হয়তো থাকতে পারে টিকিট না নিয়ে। এটা কোন প্ল্যাটফর্ম? ভিডিও করতে পারেন না, ভিডিও করছেন। আপনার নাম কি বলুন? নামটা বলুন। আপনার আইডি কোথায়? আপনি যে টিভি, আপনার আইডি কোথায়? আইডি কোথায়? আপনার আইডি বাচ্চা মেয়ের সাথে কথা বলছেন, এরকম বসে বসে টিভি, এরকম বসে বসে আপনি টিকিট দেখবেন। একসাথে সবাই ঝগড়া করছে, কোনো প্রতিবাদ করছে না। আরে মুখটা দেখাও দাদা, বলবেন তো আপনার নামটা বলুন, আপনার লোকেশন কত বলুন, নামটা বলুন, মুখটা দেখুন না, নামটা বলুন। নাম বলা কোনো টিভি নেই, কোনো টিভির বাবা আছে বলতে পারবেন এখানটায়।
আপনিও টিটি বলতে পারেন, নামটা বলুন, নাম করা প্রমাণ করা আছে। কমপ্লেন করেন না। দাদা দেখবেন বলছেন, দাদা দেখুন আমার আইডিও আছে, আমার নামও আছে, আমার টিকিটও আছে। আমি শুধু বলছি যে আপনি যে কিছু নিয়ে আছেন, মানে আপনি যে টিটি বলছেন সেটা তো কোনো প্রমাণ দিয়ে রাখেনি। আমরা কি করে জানবো যে আপনি টিটি? সেটাই হচ্ছে কথা। আপনি তো টিকিট দেখতে চেয়েছেন, তাই আমি দেখাচ্ছি। এক্ষুনি তো দেখতে চাইলেন। আমি তো টিকিট দেখাচ্ছি আপনার, এটাই আমার টিকিট। চেক করুন। কখন করবো? আমি চেক করতে আমি কেন বলবো? বসতে আমি সরকার নাই যাবো। না, বসবেন অবশ্যই। জেন্টস কি হবে? আপনি কেন বসে নিজের উত্তর দেখান যে আপনি কে? দেখান। সব দেখাচ্ছি। এরকম দেখাচ্ছে। বলুন। আচ্ছা, মেয়েদের ভিডিও করতে ভালো লাগে না, ঢং করে যাচ্ছে। আপনি ভিডিও করুন, কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার নামটা বলুন, অ্যাটলিস্ট আপনার নাম বলুন। বলুন। আপনি তো এখন অব্দি আইডি দেখাননি। আমরা জানবো কি করে যে আপনি কোনো টিটি? আপনার তো অ্যাটলিস্ট একটা আইডি দেখাবেন। আপনার প্রমাণ কোথায় আছে? আপনি টিটি, আপনি লেডিসের মধ্যে এসে বসে আছেন। আপনার প্রমাণটা কেন বসে আছেন? আপনার আইডিটা দেখাতে পারছেন না। দেখুন দাদা, সাদা শার্ট যে কেউ সাদা শার্ট যে কেউ পড়তে পারে, তাহলে আপনার কোনো একটা আইডি কার্ড থাকবে না? ছাড়ুন, আপনার আইডি কার্ড থাকবে না দাদা? কোনো প্রমাণ নেই যে আপনি। এই ভিডিও তো আপনারা দেখলেন। এটা হচ্ছে শিয়ালদা নামখানা লোকালের মহিলা কামরার ট্রেনের ভিডিও চিত্র বা দৃশ্যাবলী। এই দৃশ্যাবলীতে আপনারা স্পষ্ট দেখলেন যে লোকটি নিজেকে চেকার বা টিকিট পরীক্ষক বা টিটি বলে, তিনি সেই পরিচয় দিয়ে তিনি মহিলা যাত্রীদের সঙ্গে তর্ক করছেন, মহিলা যাত্রীদের সিট দখল করে বসে আছেন এবং বলছেন যান ডেকে নিয়ে আসুন যাকে খুশি, ফেসবুক করুন, যা খুশি করুন। এরকম বলা যায়? এরকম করা যায়? যদি বিপদে পড়ে উনি উঠতেন, মহিলাদের কাছে সেটা বলতে পারতেন যে আমি এই বিপদের কারণে উঠেছি বা আমি অসুস্থ, তাহলে সেটা মহিলাদেরও উচিত যে তাদের ঘরেও তো পুরুষরা রয়েছে, সেই দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করার। কিন্তু এ তো উল্টো রংবাজি করছে। তার টনক নড়ছে না, মহিলা কামরায় বসে বলছে যান পুলিশকে খবর দিন। এই জন্য আমরা আজকের যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে সমবেত প্রতিবাদ, সেই প্রতিবাদেও সে কিন্তু জায়গা ছেড়ে ওঠেনি, উল্টে মহিলা যাত্রীদের হুমকি দিচ্ছে। একদম ভিডিও চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে। ঘটনার পর তো রেল পুলিশ তদন্ত করবে, অনেক কিছু করবে, অনেক কিছু হবে, কিন্তু এই লোকটি যে অপরাধ করেছেন তার জন্য তার গ্রেপ্তার হওয়া উচিত। হকারদের ট্রেনে উঠতে দেবেন না, ডবল জরিমানা করছেন। কাকিনাড়ার চানাচুর বিক্রেতা রেলের হকার মাতারা এক্সপ্রেসের সামনে ঝাঁপ দিয়ে আত্মহননের পথ বেছে নিল পুলিশ আরপিএফ এর নির্যাতনে। তাহলে এখানে কোথায় পুলিশ আরপিএফ? কোথায় আমরা জানতে চাই। এখনো কেন এই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়নি টিটির পরিচয়ে, যিনি মহিলা কামরার মহিলাদের আসন দখল করে মহিলাদের হুমকি দিয়ে বসে আছেন? দেখুন, মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু যে কোনো ক্রাইম, যে কোনো অপরাধের বিরুদ্ধে কিন্তু তাদের কলম ক্যামেরা ঝলসে ওঠে। কারণ আমাদের প্রত্যেকটা সাংবাদিক কিন্তু মৃত্যু পরোয়ানা ঘাড়ে ঝুলিয়েই আমাদের সংগ্রাম, আমাদের লড়াই চলতে থাকে। কারণ আমরা স্বপ্ন দেখি এই সমাজের গরিব মানুষ তারা মুক্তির পথ দেখবে। এই সমাজের যে গরিব হকারদের স্টেশন থেকে তুলে দেওয়া হয়েছে, তাদের স্বপ্ন ভেঙে খান খান করে দেওয়া হয়েছে। খবর নেওয়া হচ্ছে তারা কি খায়, এখন খবর নেওয়া হচ্ছে তাদের কি পরিস্থিতি, কি পরিবেশের মধ্যে তাদের চলতে হচ্ছে।
কেউ খবর নেয় না। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতায় আপনারা শুনেছেন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। এখানেও তাই, জোর যার মুল্লুক তার চলছে। নাহলে একজন রেল কামরায় উঠে মহিলাদের সিট দখল করে বসে থেকে আবার মহিলাদের হুমকি দিচ্ছে। আমরা শুধু তুলে ধরলাম, কমেন্ট করবেন আপনারা, উত্তর দেবেন আপনারা, এবং এই লোকটি কোথায় থাকে জানলে আমাদেরকে জানাবেন, আমরা সে খবরও তুলে ধরব। আসলে ইনি কি করেন, টিটি হন, পুলিশ হন, যাই হন না কেন আমাদেরকে জানাবেন, আমরা তুলে ধরব। কারণ মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু সাংবাদিক সেজে, সাংবাদিক হয়ে ঠান্ডা ঘরে, বাতানুকূল ঘরে আরাম করার জন্য, আরাম কেদারায় ঘুমানোর জন্য কিন্তু তাদের জন্ম হয়নি। তাদের জন্ম হয়েছে শয়তান পেটানোর জন্য, তাদের জন্ম হয়েছে দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারীদের চিহ্নিত করার জন্য। আজকের সেই খবর আপনাদের সামনে তুলে ধরলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। যদি আপনাদের খবর ভালো লাগে ছড়াবেন যাত্রীদের মধ্যে, মহিলাদের মধ্যে, এবং এই খবর যেন একদম সব শেষে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মহাশয় এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও যেন পৌঁছয়, যে টিটি বলে, টিটি যদি উনি হয়ও, তার জন্য তো আলাদা আইন নয়, আইন সবার জন্য সমান। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এটাই শুধু আমাদের দাবি, এটাই শুধু আমাদের আবদার, এটাই আপনাদের আশীর্বাদ আমাদের জন্য। নমস্কার।